হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। অর্চিস্মিতাস ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো, আজ শুক্রবার। শুক্রবার সকালবেলা আমার স্নান টান হয়ে গেছে। আজকে এত সকাল স্নান হয়েছে তার কারণ আজকে তো নীলের পুজো। তোমরা অনেকেই জানো, সবাই করোও হয়তো। তো ওই কারণে আমি ভাবলাম সকাল সকাল উঠে আগে স্নানটা করে পুজোটা সেরে নিই, তারপরে রান্না বসাবো। আজকে তো খাবে বেটু আর ওর বাবা, আমি তো ভাত টাত খাবো না। তো ওই কারণে উঠে আগে পুজোটা সেরে নিলাম, কারণ সকালবেলায় রান্না টান্না সেরে পুজো করতে করতে তো সে 9টা-10টা বেজে যায়। আর সকালবেলা তো জানোই, তো বলেছিলাম আমি একটু উপোস থাকলে আমার অসুবিধা হয়। তো ওই কারণে সকালবেলা আগে পুজোটা সেরে নিলাম, দিয়ে ওই ঠাকুরের মিষ্টি দিয়ে একটু জল খেয়েছি। খেয়ে আর এই যে এখানে দেখো, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। ওদের দুজনের ভাত হবে আর একটু এই মাছের ঝোল করে দেবো, ব্যাস। ওদের আর কিছু করবো না। ওর বাবাও বলছে ভাত খেয়ে চলে যাব, আজ আর রুটি টুটি করতে হবে না, অফিসে খেয়ে নেবো। আর বেটুও ভাত খেয়ে স্কুলে যাবে। আর আমার একটু এই রান্নাগুলো হয়ে গেলে একটু ওই গ্যাস ট্যাস মুছে আমি একটু ওই শ্যামাদানা করে নেবো, তারপর এসে ওই সাবু টাবু কলা এসব মেখে খেয়ে নেবো, এরকম ভেবে রেখেছি। তো চলো, এখন একটু চা খাবো, চা বিস্কিট খাই একটু। ভাতটা হোক ততক্ষণ, তারপরে চাটা খেয়ে ওই তরকারিটা বসাবো। তো চলো এখন চা খেয়ে নিই একটু। আর এখানে এই যে দেখো, আমার পুজো করে নিয়েছি, ওটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। কালকে তো দেখেছিলে, গতকাল বৃহস্পতিবারে ঠাকুরকে মালা টালা পরিয়েছিলাম। তো আজ শুক্রবার সকালবেলা তো বাসি মালা ঠাকুরে রাখতে নি, ওই জন্য ওই মালাগুলো সব খুলে দিয়েছি। আর এই যে আমার শিব আছে, মানে বাড়িতেই আর কি, যখন এই ঠাকুরের এইখানটা বানানো হয় তখনই ঠাকুরমশাইকে দিয়ে আমি প্রতিষ্ঠা করিয়ে নিয়েছিলাম। তো বাড়িতেই ওই শিবের পুজো টুজো করে নিয়েছি। আর এই যে এখানে ওই ঠাকুরের সন্দেশগুলো এখানে চাপা দিয়ে রেখেছি আর কি, কারণ ওই প্যাকেটের মধ্যে থাকলে সেই খাবো তো বিকেলবেলা, তো এখানে রেখে দিয়েছি আলাদা করে। আর এই যে চাটা হয়ে গেছে, তো চাটা ছেঁকে নিই। ওই শিবরাত্রির দিনও একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম, শনিবার ছিল। নাহলে আমি এই বাড়িতেই শিবের পুজো করিনি। কখন আর মন্দিরে যাব বলো না, মানে এই রান্না টান্না আছে, তারপর ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে, তো মন্দিরে তো লাইনও পড়বে অনেক, তো বাড়িতেই ওই কারণে আমি পুজোটা করে নিয়েছি। তো চলো, হয়ে গেছে আমার রান্না। এখন ওর বাবাকেও খেতে দিয়ে দিই, বাবা স্নান টান করে চলে এসেছে। আজকে কী দিয়ে মাছের ঝোলটা করেছি বলো তো? ওই ঝিঙে, আলু আর বড়ি দিয়ে। ওর বাবাও বড়ি খেতে খুব ভালোবাসে, আর বেটুও মোটামুটি বড়ি খাবো এরকম করে। তো এই ঝিঙে, আলু আর বড়ি দিয়ে মাছের ঝোল হয়েছে। আর কোনো মশলা দিইনি এতে, শুধু একটু আমার ভাজা মশলা করা থাকে, তো ওটা দিই। ভালোই লাগে খেতে, এটা বেশ গন্ধটাও ভালো উঠেছে। তো চলো ওর বাবাকে খেতে দিয়ে দিই। বেটু এখনও ওঠেনি ঘুম থেকে, ওকে এবার তুলবো, তুলে ওকে এবার রেডি করাবো, ব্রাশ টাশ করাতে হবে। আর দেখি আজকে, দেখুন আমি খাবো না, কিন্তু ওর বাবাই বললো আমাকে অল্প করে ভাত দাও, তো একদম অল্প নিয়েছে ভাত। আর বেটু তো শুধু খাবে, মনে হয় ভাত আবার রয়ে যাবে, ফ্রিজে মনে হয় ঢুকিয়ে রাখতে হবে। আর এই যে এখানে আমার হয়ে গেছে, ওদেরকে খেতে দেওয়ার পর আমি গ্যাস ট্যাস মুছে নিয়েছি। নিয়ে আমার এই একটু প্রেসার কুকারে শ্যামা চাল একটু বসিয়ে দিচ্ছি আলু সেদ্ধ দিয়ে, ওটা আমি একটু ওই ঘি আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেব। তো চলো এটা বসিয়ে দিই, দেখি বেটু কী করছে। যাবো তো অনেকটা টাইম, আস্তে আস্তে তো সে বিকেল হয়ে যাবে, তো এটা খেয়ে গেলে একটু পেটটা ভরা থাকবে আর কি। আর এসে ওই সাবুটা ভিজিয়ে রেখে যাব, এসে খাবো। আর এখন দেখো বেটু স্নান হয়ে গেছে, তো ওকে বললাম চল এবার খাইয়ে দিই। আর দিয়ে ও এখন বসেছে ওই টিভি দেখতে। এতদিন তো ফোন দেখে ছাড়া খেত না, তো এখন অনেকটা মানে চেষ্টা করছি যাতে ফোনটা একদমই হাতে না দেওয়া যায়। তো এই কারণে টিভি চালিয়ে দিয়েছি। টিভিতে এখন ওই মোটু পাতলু হয়, ওটা দেখবে। তো এখন বসে বসে টিভিটা অন করে দিয়েছি, দিয়ে আমি ওর ভাতটা নিয়ে আসি গিয়ে। একদম খায় না, এই স্কুল যাওয়ার সময় মানে হয়তো খেতেও পারে না নাকি জানি না, ওই একদম অল্প অল্প খায়। এবার স্কুলে গিয়ে তো খিদে পেয়ে যায়, টিফিন দিই অবশ্য। ওই জন্য চেহারাটাও দেখেছো কিরকম একদম রোগা প্যাকাটি হয়ে যাচ্ছে, আর তারপর প্রতিদিন এতটা করে জার্নি করছে, তো এই কারণে। তো চলো ওকে খাইয়ে দিই, দিয়ে আমিও তারপর খেয়ে নেবো। এখন দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি দুজনেই, গাড়িটাও এসে গেছে, ফোন করেছিল আমাকে। আর আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, দেখছো আমার মুখটাতে কিরকম রোদ এসে পড়ছে, মানে এখন এই বেলা 11টা বাজে, এখনই যদি এত রোদ, দুপুরবেলা যে কী হবে আজকে কী জানি।
নেমে গেছি গাড়ি থেকে, এখন স্কুলের সামনে। ওকে বলছি নিজে নিজে হেঁটে হেঁটে চল দেখি, এরপর আমি যখন আসবো না তখন তো এরকম হাঁটিয়ে হাঁটিয়েই নিয়ে যাবে সবাই। তো ওকে বললাম চল হেঁটে হেঁটে চল এখন। আর আজকে রাস্তায় জ্যাম ছিল না, একটু আগেই চলে এসেছিলাম। আর এখন দেখো ছুটি হয়ে গেছে, আজ আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি মাঝখানে। তো ছুটির পর ওকে নিয়ে আমি বললাম না আমাদের ওর একটু আগে বেরিয়ে যাই, ও বি সেকশন যেহেতু। তো ওকে নিয়ে এখন গাড়িতে এসে বসে আছি, আর ওর ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিই আমি গাড়িতে এসে। আর এখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ওকেও খাওয়ানো হয়ে গেছে, দিয়ে আমি বললাম যা তুই একটু ঘুমিয়ে পড়বি, যে আমি একটু খেয়ে নিই। তো দেখো চলে এসেছি আবার স্কুল থেকে। আজকে স্কুলে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, আজকেও ঘুরছিলাম ওখানে বসিনি, এদিক ওদিকে একটু ঘুরছিলাম। তো রোজ রোজ আর কি একই জিনিস শেয়ার করবো, আজ অবশ্য কিছু কিনিনি টিনিনি। তো বাড়ি চলে এসেছি, আজকে একটু দেরি হয়েছে আসতে, 4টে মতো বাজে। তো চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে আজকে। অন্যদিন বলি না যে এসে ভাত খেতে ইচ্ছা করে না, কিন্তু আজকে খিদেটা একটু বেশিই পেয়েছে। নীলের উপোস তো জানো বলছিলাম, তো আজকে কি খাবো দেখো। আমার এই খাবারগুলো খুবই ভালো লাগে খেতে। এই যে দেখ, এই যে সাবু ভিজিয়ে রেখে গেছিলাম, সাবু আর এই সন্দেশ আর এই কলা একসাথে মাখবো, মেখে খেয়ে নেবো। তো এই সাবু এরকম মেখে আর দই চিঁড়ে, আমার এগুলো খুব ভালো লাগে খেতে। তো চলো খেয়ে নিই, তারপর পেটুকে নিয়ে একটু শোবো। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে মানে 8টা প্রায় বাজতে যায়। তো একটু পরোটা করছি, আমার আর বেটুর মতোই করছি, কারণ ওর বাবার আজকে আসতে লেট হবে, ওর আজকে অফিসে মিটিং আছে, ওই আইটিসি সোনার বাংলাতে না কোথায় যাবে বললো। তো ডিনার করে আসবে বললো, আজকে আর রাতে খাবো না বাড়িতে। তো এই কারণে আমার আর বেটুর একটু পরোটা করছি, আর একটু ছোলার ডাল করবো। ছোলার ডালটা প্রেসারে সেদ্ধ হয়ে আছে, পরোটাটা হয়ে গেলে ছোলার ডালটা বসিয়ে দেবো। তো সকালবেলা গরমে আর কিছু করিনি, পরোটাটা ওটা একবারই খাওয়া যাবে বলো, এই গরমে বারবার খাওয়া যাবে না, তো ওই কারণে এখনই করছি। আর ওকে আমি দেখি কি করছে, মানে মাঝে মাঝে না আমি ওখানে রান্নাঘরে থাকবো, ও এমন চুপ হয়ে যাবে, তো ভয় লাগে, তো দরজা খুলে বেরিয়ে পালিয়ে যায় মাঝে মাঝে। তো দেখছি এখন বন্দুক নিয়ে এখানে কেরামতি হচ্ছে, সারাক্ষণ ওই হচ্ছে, খালি বন্দুকের শেষ নেই। হ্যাঁ দেখো, তারপর আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি ওই পরোটা করতে করতে। তো এই যে মাস্তানটা এত বদমাইশি করছিল না, তো মার খেলো খুব, মারটার খেয়ে এই ডাল দিয়ে পরোটা খেয়ে এখন এই শুতে এসেছি। তো তখন তো বললাম বাবার আসতে আজকে একটু দেরি হবে, তো ও বলছে বাবা আসুক তারপরেই ঘুমোবো। তো এখনও ঘুমোয়নি, এই দুজনে মশারি টশারি খাটিয়ে এসি চালিয়ে এখন বসে আছে। ওর বাবা এসে গেছে কাছাকাছি, সেকেন্ড ব্রিজে আছে বললো। তো 10:30 মতো বাজে, এখন খুব একটা রাতও হয়নি, যদিও কাল তো ছুটি, এখন 2 দিন ছুটি আছে। তো আমার খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য খেয়ে নিলাম। আর ওর বাবা তো ডিনার করেই আসবে। তো আর কি, এত বদমাইশি করছে না, মানে ও সারাক্ষণ বদমাইশি করে যাবে, আর আমি একটুখানি আমাকে বসতে দেবে না, একটার পর একটা ওরকম বলেই যাবে। তো খুব মার খেয়েছে আজকে সন্ধ্যাবেলা। তো চলো, আর ওর বাবা এসে যাবে এবারে, আর কি আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, আর যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো, একটা লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।